চট্টগ্রামের আনোয়ারায় অনুমোদনহীন কারখানায় কাপড়ের রং, নিম্নমানের কেমিক্যাল, স্যাকারিন ও কৃত্রিম সুগন্ধি মিশিয়ে আইসক্রিম তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে ৫৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ২৪ জুন বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকায় টানেল রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে ২৫,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন। অপরদিকে চাতুরী চৌমুহনী বাজারে পশ্চিমে এই মাবুদ ভবন এলাকায় একটি টিন শেডের ঘরে গড়ে ওঠা আফিয়া আইসক্রিম কারখানায় সহকারী কমিশনার ভূমি হোসাইন মোহাম্মদ অভিযান চালিয়ে ৩০,০০০ টাকা জরিমানা করেন। অভিযানে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই কর্মকর্তা ফারহানা জাহান পারুল ও আনোয়ারা থানার উপপরিদর্শক জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। এখানে আমরা দুই ধরনের প্রোডাক্ট দেখতে পেয়েছি। একটা হচ্ছে বাইরে থেকে আনা আইসক্রিম, সেগুলো তারা বিএসটিআই সনদের যে কার্যকারিতা সেটা আমরা দেখতে পেয়েছি, কিন্তু এখানে যে প্রোডাক্টগুলো তারা তৈরি করছে সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে এবং সেই প্রোডাক্টের যে মোড়ক ব্যবহার করা হচ্ছে সেই মোড়কে তাদের বিএসটিআই লাইসেন্স নাই। তো বিএসটিআই লাইসেন্স ব্যতীত যেহেতু পণ্যদ্রব্য তারা উৎপাদন করছে সেজন্য আমরা তাকে জরিমানা করেছি যে বিএসটিআই যে ধারা আছে সেখানে, এবং সেই জরিমানার পাশাপাশি আমরা তাদেরকে সময় দিয়েছি ১ মাস, যে ১ মাসের ভিতরে তারা এই বিএসটিআই লাইসেন্স গ্রহণ করবে এবং তাদের প্রোডাক্ট তারা গবেষণা করে পরীক্ষা করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা, তার ভিত্তিতে লাইসেন্স দেবে বিএসটিআই। আইসক্রিম নামের একটা প্রতিষ্ঠানের সন্ধান পাওয়ার পরে আমরা প্রতিষ্ঠান থেকে আসার পর দেখলাম যে কি এখানে ফুড গ্রেড কালার ছাড়া আমাদের কাছে এটা মনে হচ্ছে যে এটা অনেকটা টেক্সটাইল কালারের মতো, টেক্সটাইল কালার দিয়ে আইসক্রিম, আইসললি এই ধরনের প্রোডাক্টগুলি না ওনারা তৈরি করতেছে এখানে, যেটা হচ্ছে কি শরীরের জন্য খুবই ক্ষতিকর কালার জিনিসটা। তো এটা ছোটো একটা বাচ্চা খাচ্ছে, আমাদের শরীরে এটা হচ্ছে কি রিসিভ করতেও অনেক কষ্ট হয়ে যায়, সেখানে একটা ছোটো বাচ্চা খাচ্ছে। সেই কারণে আমরা ওনাদেরকে ওয়ার্নিং করছি, ওদের লাইসেন্স দেখাতে বলছি, কোনো লাইসেন্স দেখাতে পারি নাই, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, জরিমানা করছে এবং ওয়ার্নিং দিচ্ছে যে এই ১ মাসের মধ্যে, আগামী ১ মাসের মধ্যে তারা যাতে কি এটা সংশোধন করবো, লাইসেন্সের আওতায় এনে তারা কি বাজারজাত করবে। এবং সেই কারণে তাদেরকে ওয়ার্নিংয়ের কারণে তাদেরকে জেল দেওয়া হয় নাই, জরিমানা করা হয়েছে, ওনাদেরকে ৩০,০০০ টাকা সার জরিমানা করছে। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।